বন্ধুরা আজকে আমি আমার পঞ্চম ব্লগ নিয়ে চলে এলাম বিয়ে বাড়ির। দেখুন বিয়ের বর যাবে সেই গাড়িটা সাজানো এখানে দাঁড় করানো আছে। তো আশা করি আগেরগুলো আপনাদের ভালো লেগেছে, এটাও ভালো লাগবে। প্রতিটি ব্লগই আপনাদের আশা করি ভালো লাগবে, সবারই ভালো লাগে বিয়ের ব্লগ। এই যে বর বেরোচ্ছে, ছেলে এবার নামছে ঠাকুর প্রণাম করে। তো এখানে একটু আলোটা কম ছিল বলে একটু অন্ধকার অন্ধকার হয়েছে, আর ক্যামেরাটাও ঘুরে গেছিলো, তার জন্য খুবই দুঃখিত, কিছু মনে করবেন না প্লিজ। তো এই দেখুন আমরা এবার বেরোচ্ছি। আমরা অনেক দূরে বলে আমাদেরকে কিন্তু দুপুরেই বেরোতে হয়েছে। আমরা 3:30-র মধ্যে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, মানে 3:30 গাড়ি ছেড়েই দিয়েছিল। তো সেই জন্য আমরা মানে অনেকখানা রাস্তা যেতে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছি সবাই। এখান থেকে আবার এই যে গাড়ি বাইরে গেটে গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে গেটে কাছে এসে আমরা দাঁড়ালাম। দেখুন এই গাড়ি আসছে, পাত্রপক্ষ বরকর্তা ছেলের বাবা দাঁড়িয়ে আছে সামনে। যাওয়ার আগে কিছু আচার অনুষ্ঠান থাকে, সেগুলো হয়ে গেছে, সেটা আমার মানে ভিডিও করা হয়ে ওঠেনি। তো আমরা এবার গাড়ি ছেড়ে দিয়েছি, অনেকটাই চলে এসেছি। কিছুটা এসে আমি একটু ভিডিও করলাম। এদিকে রাস্তাগুলো এত ভালো লাগছিল, একদম ফাঁকা ফাঁকা রাস্তা, আর দুই ধারে মাঠ, ধান জমি, গাছপালা, বেশ ভালো লাগছিল রাস্তাটা, মানে যেতে খুবই ভালো লাগছিল। আর দিনের আলো ভরপুর, বেশ নির্জন একটা জায়গা, মানে কি বলবো, অনেকখানাই নির্জন রাস্তা আমরা পেরিয়েছি। ওই মাঝে মাঝে একটু আধটু বাড়ি, দুটো চারটে বাড়ি এরকম। দেখুন এদিকে ধান জমি তো এখন আর আমাদের দেখাই যায় না, মানে শহরের দিকের সব এমন হয়ে গেছে যে ধান জমিগুলো সব বিক্রি হয়ে বাড়িঘর হয়ে গেছে। তো এটা একটু গ্রাম সাইডে হয়ে গেছে, সেজন্য এখানে দেখুন ধান জমিগুলো দেখা যাচ্ছে। ধান সেটাই দেখালাম, বেশ ভালো লাগে দেখতে, কি সুন্দর লাগছে, পুরো সবুজ হয়ে আছে মাঠটা। আর এদিকে বড় বড় গাছ দুই পাশে, খুবই ভালো লাগছিল যেতে। এখন মানে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, প্রায় সূর্যি মামা ডুবু ডুবু। অনেকটা রাস্তা, সেই জন্য আমাদেরকে মানে অনেক আগেই বেরোতে হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি অনেক আগে, তবে পৌঁছাতেও অনেক রাত হয়েছিল। এই দেখুন রাস্তার দুই ধারে কত সুন্দর গাছপালা রয়েছে, এই রাস্তাটা কত ভালো লাগছে দেখতে। এখন ভীষণই ভালো লাগছিল যাওয়ার সময়। আমরা পরপর সব গাড়িতে যাচ্ছিলাম। এই যে সূর্য অস্ত যাচ্ছে। এইখানে আমরা নেমেছি এখানে একটু টিফিন করতে, অনেকটা রাস্তা তো সেই জন্য মাঝে একবার টিফিন করার জন্য আমরা নেমেছিলাম। এখানে আমরা সব চা খেলাম, চপ মুড়ি খেলাম, আর বিশাল বিশাল চপ ছিল। তো সবাই খাওয়া দাওয়া হলো, এখানে আধ ঘন্টা রেস্ট নেওয়া হলো। তো এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে যে দোকানে সব জিলাপি খাচ্ছি, জিলাপিও খেয়েছি, বেশ সুন্দর দারুণ খেতে হয়েছিল জিলাপিটা মুচমুচে। এখানে সবাই একটু রেস্ট নিল, আবার আমরা শুরু করলাম। এবার সন্ধ্যা নেমে গেছে, চারিদিকে দেখুন অন্ধকার হয়ে গেছে। এভাবে আমরা মোটামুটি আমাদের পৌঁছাতে 9:30 পৌনে 10টা হয়ে গেছিলো গন্তব্যস্থলে পৌঁছাতে। রাস্তায় আমাদেরকে আবার একবার ব্রেক দিতে হয়েছিল, সেখানে আমাদের বেশ অনেকক্ষণ ব্রেকটা দিতে হয়েছিল। তো তারপরে আবার আমরা রওনা দিয়েছি। দেখুন এখানে আমরা ইয়েতে চলে এসেছি লজে, যেখানে আমাদের মানে রেস্টের জন্য লজ নেওয়া হয়েছিল, সেই লজে আমরা এসে গেছি। এখানে আবার চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করব,
মুখ হাত ধোবো, এতক্ষণ জার্নি করে এলাম, তো সেখানে আমরা চলে এসেছি। এবার এখান থেকে আমরা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা আবার বিয়েবাড়িতে রওনা দেব। দেখুন আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। এখানে এবার বরকে বরণ করছে, এখানে আমরা নেমে পড়েছি, সবাই বরকে বরণ করছে। এই যে পাত্রীর মা বরকে বরণ করছে। এবার এখান থেকে বরকে নিয়ে যাবে। আর এখানে দেখুন আমরা বাজি নিয়ে গেছিলাম, সেই বাজি ফাটানো হচ্ছে। আমার ছেলে বাজি ফাটাচ্ছে, এখানে বাজি ফাটানো হচ্ছে। তো এই ফটোটা মানে ভিডিওটা আমি খুব একটা ভালো করে তুলতে পারিনি, আমি নিজে তুলেছি, তো সেই জন্য একটু মানে গন্ডগোল হয়ে গেছে, কোথায় দেখাবো ওপরে না নিচে এইভাবে করতে গিয়ে আমার একটু গন্ডগোল হয়ে গেছে। তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ, একটু দয়া করে দেখে নেবেন। আর ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন, তাহলে পরে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। এখানে বেশ কিছু বাজি ফাটানো হয়েছে। এইটা কি 60 বাজি না কি বলে সেটা, মানে একসঙ্গে 60টা বাজি ফুটবে, তো সেইটা এখানে ফাটাচ্ছে। আর ওপর দিয়ে তার গেছে, সেই জন্য একটু মানে ভিডিওটা ডিস্টার্ব করছে, তো আপনারা কষ্ট করে প্লিজ দেখে নেবেন ভিডিওটা। এখানে আর কোনো উপায় ছিল না, সেই জন্য এভাবে তুলতে হচ্ছে। এই দেখুন বাজিগুলো ভালো তুলতে পারলে বেশ ভালো লাগবে দেখতে, তবু বোঝা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকে নতুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও নিয়ে আমি পরবর্তী দিনে আবার আসছি। টাটা, বাই বাই।